হিন্দু শাস্ত্র মতে শনিদেবের দিন হিসেবে কিন্তু আমরা শনিবারকে গণ্য করি। শনিদেবের প্রকোপ থাকলে আমাদের কিন্তু জীবনে অজস্র বাধা আসে, অর্থভাগ্য কষ্ট হয়, স্থির সঞ্চয় হয় না, নানা রকম অশান্তির মাঝে কিন্তু আমরা থাকি। তাই শনিবার দিন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কয়েকটি সহজ টোটকা, মানে একদম ঘরে থাকা, সবার ঘরে এই ধরনের জিনিস থাকে, আমি খুব সহজেই তোমাদের সাথে সবসময় দেখানোর চেষ্টা করি, তো সেটাই দেখাবো। শনিবার দিন সকালবেলা স্নান করে একদম শুদ্ধ বস্ত্রে কিন্তু চলে আসবে। প্রথমেই আমরা নিয়ে নেব গঙ্গার জল। তো গঙ্গার জলের মধ্যে একটু কর্পূর দেবে। সব সময় কর্পূর কিন্তু ভীষণই পজিটিভ ভাইবস আনে। আর শনিবার দিন বিশেষ করে তিল দেবে। এটা কিন্তু কালো তিল যে পাওয়া যায় সেই তিল। অন্যান্য দিন তিল দেওয়ার দরকার নেই, শনিবার আর মঙ্গলবার দিলেই হবে। আর গঙ্গার জল না থাকলে বিশুদ্ধ জল দিলেও হবে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন যে জল সেই জল তার মধ্যেই দেবে। যারা গঙ্গা পাবে না কি করবে। আর প্রত্যেক দিন সকালেই কিন্তু ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাইরে যে উঠোন ঝাড় দেওয়া, ধোয়া, দুয়ারে জল দেওয়া, এই সমস্ত তো অবশ্যই করবে। আর তারপরে কিন্তু এই যে গঙ্গার জল, কর্পূর আর কালো তিল দেওয়া, এই জলটা দুয়ারেও দেবে। মানে যতদূর সম্ভব তোমাদের দেওয়া যায় তত দূরে কিন্তু তোমরা দেবে। তারপরে তোমরা তোমাদের মতন করে পুজোটা দেবে। পুজো দেওয়ার পর মানে তোমাদের যা ভগবান আছে, তারপরে দেখো একটা মাটির প্রদীপ নেবে। অবশ্যই মাটির প্রদীপ হলে খুব ভালো হয়, একটু বড় আকারের নেবে। আর তার মধ্যে একদম সর্ষের তেল দেবে, কোনো ঘি টি কিচ্ছু নয় কিন্তু, এই সর্ষের তেল দেবে। আর তার মধ্যে দেখো কালো তিল দেবে। শনিদেবকে তুষ্ট করার জন্য কিন্তু অবশ্যই এই কালো তিলটা একদম মানে যে পিওর যে সর্ষের তেল হয় তার মধ্যে দিয়ে কিন্তু এটা জ্বালাবে। এটা সকালেও করতে পারো তোমরা, এটা তোমরা চাইলে সন্ধেবেলাও করতে পারো। আমি আমার সুবিধার্থে সকালবেলাতেই করি। এই যে তিল তেল দেওয়া প্রদীপটা, এটা নিয়ে গিয়ে তোমাদের ধরো ধারে কাছে যদি থাকে অশ্বত্থ গাছ, সেখানে তোমরা কিন্তু দেবে শনিদেবকে উদ্দেশ্য করে। আর যারা আমার মতন যেতে পারো না বা সুবিধে নেই, তারা কিন্তু আমার মতনই করতে পারো। এই যে প্রদীপটা সেটা কিন্তু শনিদেবকে অর্পণ করবে। আর শনিদেবের বীজ মন্ত্র দেখো স্ক্রিনে দিয়ে দিয়েছি, এটা তোমরা বলবে যতবার সম্ভব। তারপর শনিদেবকে উদ্দেশ্য করে নিচে এখানটায় দেখো রেখে দেবে সেফ জায়গাতে। আর দিনের বেলায় আমি করি এই কারণটা যতক্ষণ জ্বলবে ততক্ষণ এখানে থাকবে। তারপর কিন্তু তুলে জলে দিয়ে দেবে, সেদিন হোক না পরের দিন তোমরা দিয়ে দেবে। আর খুব সহজ কয়েকটা নিয়ম তোমাদের দেখালাম, আর সন্ধেবেলায় আবার দেখাবো কয়েকটা নিয়ম, অবশ্যই করো তোমরা। আর শনিবার দিন পারলে মানে যারা যা নিরামিষ খাও তো খাবেই অবশ্যই, শনিদেবের যে মানে বলে না শনির দোষ কাটার জন্য। আর আমি নিরামিষ খাই না, আমি বৃহস্পতিবার দিন খাই। এটা আমি রসুন দিয়ে বেতো শাক ভাজা রান্না করছি, আর তার সাথে কিন্তু আমার নিজের গাছের পেঁপে আলু দিয়ে একটা সবজি আমি বানাচ্ছি। আর বন্ধুরা শনিবার দিন সকালে কিছু আর হচ্ছে বিকেলে কিছু, এই অল্প অল্প কিছু তোমরা করলে তোমাদের কিন্তু দেখবে আস্তে আস্তে তোমাদের যে সমস্যাগুলো আছে কেটে যাবে। কোনো জিনিসই কিন্তু সহজে আমরা পাই না, একটু সময় লাগে। সেই সময়টা তোমরা দেবে আর মনের বিশ্বাস থেকে করবে, আশা করি তোমরা একদম সফল হবেই হবে। আর দেখতে পেয়েছো গরম মশলা দিয়েছি ওর মধ্যে, আবার দিয়েছি মটরশুঁটি কয়েকটা, সেটা আবার তোমাদের দেখাতে ভুলে গেছি। যাই হোক বন্ধুরা, গরম গরম ভাত, আর বেশ সুন্দর একটা স্মেল এসছে কিন্তু পেঁপে সবজিটা থেকে। আর পেঁপে খেতে আমরা তো কেউ ভালোবাসি না, এরকম করে রান্না করলে কিন্তু ভালোবাসবো। আর খুব ভালো হয়েছে খেতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার সন্ধ্যেবেলাতে আমি দুই একটা টোটকা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সংসারের মঙ্গলের জন্য কিছু তো আমাদের করতে হয়, তাই আমি তোমাদেরকে দেখাবো সেটাই। তো চলে এসেছি আমার ঠাকুর ঘরে, আর সন্ধ্যেবেলার দিকে ঝাড়টা জ্বালিয়ে দিই না, ভীষণ সুন্দর লাগে কিন্তু দেখতে। তো তোমাদের কেমন লাগছে জানিও কমেন্টস করে। তো চলো দেখাই। আমাকে একজনা কমেন্টস করে বলেছে যে হিন্দু বাড়িতে হিন্দু বউরা শাড়ি পরে পুজো দিতে হয়, যে নাইটি বা এ কুর্তি যাই হোক সেটা পরে পুজো দিতে নেই। ও একদমই ঠিক কথা আমাকে বলেছে, তবে এখন তো আর আমরা সেই আগের মতন কেউই কিন্তু করি না। যাই হোক বলছি পরে আবার। আর দেখো সন্ধেবেলাতে যখন সন্ধে দিতে যাব, আমরা কিন্তু অবশ্যই একটু কর্পূর নেব, নিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। তখন কিন্তু তুমি যদি পারো তো, বা তোমরা যদি পারো তো তিল দেবে, আর না যদি পারো তো এমনি শুধুমাত্র যে কর্পূর মেশানো জল, সেটা সন্ধেবেলা যে আমরা দুয়ারে জল দিই সেই রকমভাবে ছিটিয়ে দেবে। একদম অল্প করে আমি কিন্তু সব সময় দিই, বেশি কর্পূর দিলে কিন্তু সাদা সাদা দাগ হয়ে যাবে দেয়ালে ছিটে ছিটে গেলে। আমি একদম প্রপারভাবে বলে দিচ্ছি আর কি।
দুয়ারে গঙ্গা জল দেওয়ার পর তারপর নর্মালে যেভাবে আমরা ঠাকুরকে ধূপ প্রদীপ দেখাই, দেখি যে শাক বাজায়, সেটা আমরা করে নেব। তারপর দেখো একটা মাটির প্রদীপ নেবে, তো খুব ভালোভাবে কিন্তু মাটির প্রদীপগুলো আগেই ধুয়ে নেবে। তারপর দিয়ে দেবে পোলতে, ঘি দেবে। পরিমাণে তোমরা এর চাইতে অনেকটা বেশিও দিতে পারো, আমি এইটুখানিই দিলাম। আর এরকম 5টা নেবে লবঙ্গ ফুলযুক্ত, কিংবা যদি না নিতে চাও লবঙ্গ, তোমরা কিন্তু তার পরিবর্তে গোলমরিচ 5টা দিতে পারো এই শনিবার দিন সন্ধেবেলাতে। আর চাইলে তোমরা লবঙ্গও দিতে পারো। তো আজকে আমি গোলমরিচই তোমাদের সাথে শেয়ার করছি। এর আগে কিন্তু আমার আছে ভিডিও, সেখানে তোমরা দেখতে পাবে লবঙ্গ আমি দিয়েছিলাম। আর একটু কর্পূরের গুঁড়ো আমি এর মধ্যে দিলাম, যেহেতু প্রদীপটা আমার ছোট, তো আমি অল্প পরিমাণেই দিয়েছি। তোমরা বড় প্রদীপ হলে তোমরা বেশি পরিমাণে দিতে পারো, তবে বেশি পরিমাণে দিলে কিন্তু ধাউ ধাউ করে জ্বলবে। যাই হোক, তারপর সেই প্রদীপ নিয়ে খুব ভালোভাবে মাকে আরতি করবে। মাকে আরতি করার পর সেই প্রদীপ নিয়ে তোমাদের ঘরের প্রতিটা অংশে যতগুলো ঘর আছে, পারলে তোমরা বাইরেও দেখাতে পারো। বাইরে আমার সুবিধে নেই বলে কিন্তু আমি ঘরের ভেতরে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আমাকে যে বলেছিল যে নাইটি পরে পুজো দিতে নেই, শাড়ি পরে, কথাটা ঠিক। তবে আমি মন থেকে বিশ্বাস করি, আমি যেটা পরেই দিই না কেন, আমার মনে হয় যে আমি ঈশ্বরকে খুব সরলভাবে মন থেকে একদম খুব ভক্তি ভরে ডাকছি কিনা, আমি ভেতর থেকে সৎ থাকছি কিনা, এটাই আমার মনে হয়। আর আমি যেটা পড়লে কমফোর্টেবল ফিল করি, আমি সেটা পরেই কিন্তু ঈশ্বরকে ডাকি, ঈশ্বরের আরাধনা করি, ঈশ্বরকে আমি পুজো করি। তবে ওর কথাটাই একদম ঠিক, শাড়ি পরে পুজো দেওয়াটা উচিত। তারপর বন্ধুরা ওই প্রদীপটা এনে কিন্তু ঠাকুরের সামনে রেখে দেবে, যতক্ষণ জ্বলবে ততক্ষণ পর্যন্ত। তারপরে দেখো তেজপাতা, আমার এক বন্ধু বলেছে তেজপাতা দিয়ে কী করো দেখাবে। একটা তেজপাতা নিয়েছি, তার মধ্যে দেখো 5 টুকরো কর্পূর। তোমরা কিন্তু কর্পূরগুলো অবশ্যই আরও ছোট ছোট নেবে, আমি একটু বেশি বড় নিয়ে নিয়েছি, নাহলে ধাউ ধাউ করে জ্বলে উঠবে। আর এখানে 5টা নেবে ফুলযুক্ত লবঙ্গ। তার সাথে আজকে শনিবার দিন অবশ্যই কিন্তু কালো তিল নেবে, বেশ কিছুটা পরিমাণে, এর থেকে বেশি নেওয়ার একদমই দরকার নেই। আর এই ধুনুচিটা মাটির হলে ভালো হতো, জানো তো, পুড়ে যাবে, তখন দাগ হয়ে যাবে। এইভাবে জ্বালিয়ে নেবে মোমবাতি দিয়ে, কোনো রকম দেশলাই কাঠি দিয়ে কিন্তু একদমই নয়, নাহলে কিন্তু ভীষণভাবে হাতের মধ্যে একদম ধাউ ধাউ করে এসে লেগে যাবে। একটু যখন আগুনের শিখাটা কমলো, তারপরে আমি নিয়ে পুরো ঘরে কিন্তু নিয়ে আমি দেখাবো, নিচতলা উপরতলা তোমাদের যতগুলো ঘর আছে সম্ভব যতগুলো দেখাবে। কারণ শনির কুদৃষ্ট থেকে মুক্তির জন্য কিন্তু আমাদের এটা অবশ্যই শনিবার মঙ্গলবার করা উচিত। বিশেষ করে শনিবারে তো করবেই করবে, শনিবারকে যেহেতু আমরা শনি দেবতার যে দিন বলে মানি। আর এর ফলে কিন্তু কর্মজীবন, অর্থ, স্বাস্থ্য, পারিবারিক যে সমস্ত ইতিবাচক দিকগুলো কিন্তু আমরা ফিরে পাবো, মানে আমাদের সমস্ত কিছু কিন্তু ভালো হবে। তো তারপর দেখো আমি কিচেনের এখানটাতে রেখে দিচ্ছি, যখন ঠান্ডা হয়ে যাবে মানে নিভে যাবে, তারপর আমি নিয়ে যাব। আর একদম শেষে আমি দেখাবো, এটা অবশ্যই করবে। একটা দেখো মাঝারি সাইজের আমি মাটির প্রদীপ নিলাম, তার মধ্যে ঘিয়ের মানে চুবিয়ে নিয়েছি আমি যে সলতেটা, বেশি ঘি একটা দিই না আমি, মানে খুব একটা বেশি। তো তার মধ্যে দেখো একদম অল্প একটু আমি কর্পূর দিয়েছি, চাইলে তোমরা কর্পূরের গুঁড়োও দিতে পারো। আর একটা এলাচ দেবে, আর তার সাথে নেবে তোমরা দেখো একটা লং মানে লবঙ্গ। আর একটু ঘি চাইলে তোমরা দিতে পারো, তবে আমি খুব কম পরিমাণে দিই, কারণ তাহলে অনেকক্ষণ জ্বলতে থাকবে। যাই হোক, নিয়ে আসবে কিচেনে, কিচেন একদম টোটালি পরিষ্কার থাকবে, নিট অ্যান্ড ক্লিন কিন্তু রাখতে হবে। তারপরে কিন্তু এটা করতে হবে রান্নাঘরে, এটা অন্য কোথাও করতে হবে না, রান্নাঘরে নিয়ে কি করবে দেখো, যে জ্বলে উঠেছে প্রদীপটা, সেটাকে নিয়ে যে তোমাদের রান্নার যে গ্যাস ওভেন আছে তার সামনে কিন্তু দেখাবে, দেখিয়ে পুরো রান্নাঘরটাকে খুব ভালোভাবে এই যে প্রদীপের শিখা সেটা দিয়ে তারপরে রেখে দেবে। আর একটু আমি জানালাটা খুলে দিলাম, যদি কোনো রকম ধোয়া ধোয়া হয়ে যায়। এই যে জল আর হচ্ছে যে ওভেন থাকবে তার মাঝে যে জায়গা থাকবে সেখানটাতে সেফটিভাবে কিন্তু অবশ্যই রাখবে। তো এটা কিন্তু শনিবার রাতে ঘুমানোর আগে, এটা কিন্তু তার আগে করলে হবে না, মানে কিচেনে যেন আর কোনো রকম কাজ তোমার না হয়, সম্পূর্ণ যে কিচেন যেন পরিষ্কার থাকে, এঁটো কাটা যেন কোনো রকম না থাকে। আমি এখন যেটা বলবো এটা প্রত্যেক দিনই করা ভালো, বিশেষ করে প্রতিদিন যদি তোমাদের কারো সম্ভব না হয়, তাহলে তোমরা কিন্তু মঙ্গল, শনি আর হচ্ছে বৃহস্পতিবার অবশ্যই করবে। রাতে ঘুমোতে যাওয়ার মানে আগে জামা কাপড় চেঞ্জ করবে, হাত পা ধোবে ভালোভাবে, ধুয়ে চেঞ্জ করে তারপরেই কিন্তু ঘুমোবে। বিছানা তো আমরা সবাই ঝাড়ি, তোমরা জানোই। যাই হোক, এই কাজটা অবশ্যই করো।
আর আমি অপেক্ষা করছি প্রদীপটা যতক্ষণ নিভবে তারপরেই আমি এগুলো করব। তো আমি আর তোমাদের সেগুলো দেখালাম না, আমি তোমাদেরকে মুখেই বলে দিলাম। তো বন্ধুরা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর ঘড়ির কাঁটাতে এখন 9:45 বাজে, বেশি বাজে না। আর আমি খুব তাড়াতাড়ি রাতের কিন্তু খাবার খেয়ে নিই, তোমরাও চেষ্টা করবে 9টার মধ্যে খাবার খেয়ে নেওয়া, মানে যাদের পসিবল। আর যাদের একদমই পসিবল নয় তাও তারা চেষ্টা করো আগে যা খেতে তার চাইতেও 1 ঘন্টা আগে খাবার। আর সংসারের সমস্ত কাজের সাথে সাথে এই একটু টুকটাক নিয়ম কানুনগুলো করো, তাহলে দেখবে আমাদের শরীর মন সংসার সব ভালো থাকবে। তো আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।